প্রাচীন আরবের এক জাঁকজমকপূর্ণ নগরী, ব্যবসা আর সৌন্দর্যের টইটম্বুর এক শহর। আর এই শহরেই বাস করত দুটি ভাই, যাদের জীবন বদলে দেবে আপনার চিন্তার ধারা। বড়জন সালিম, ছোটজন রশিদ। তাদের গল্পে আছে ঘাম ঝরানো পরিশ্রম, আছে অহংকারের পতন, আছে বিনয়ের মাধ্যমে প্রভুর অনুগ্রহ ফিরে পাওয়ার এক অবিশ্বাস্য যাত্রা। এটা নিছক কোনো গল্প নয়, এটা জীবনের এমন এক সত্য যা আপনার বুকের ভেতর আলো জ্বালিয়ে দিতে পারে। তাদের বাবা ছিলেন একজন দরিদ্র দর্জি। সারাদিন সুই সুতো নিয়ে কাটাতেন, কোনো রকমের সংসার চলত। তারপর একদিন হঠাৎ করেই বাবা শয্যাশায়ী হয়ে পড়লেন এবং কিছুদিনের মধ্যেই দুনিয়া ছেড়ে চলে গেলেন। সালিমের বয়স তখন 16, রশিদের 14। দুটো কিশোর, সম্পূর্ণ একা। ঘরে এক মুঠো খাবারও নেই। সালিম উদ্বিগ্ন হয়ে ভাবতে লাগলো, এবার কি হবে? রশিদ শান্ত গলায় বলল, ভাই, সৃষ্টিকর্তার উপর আস্থা রাখো। সালিম তিক্ত স্বরে উত্তর দিল, আস্থায় কি পেট ভরে? পরের দিন সকালে সালিম রাস্তায় নামল কাজের সন্ধানে। বাজারের পথে এক সম্পদশালী ব্যবসায়ীর সাথে তার দেখা হলো। লোকটি জানতে চাইল, কে তুমি? সালিম বলল, এতিম ছেলে, কাজ খুঁজছি। ব্যবসায়ী তাকে নিজের গুদামে নিয়ে গেলেন। সকাল থেকে সন্ধ্যা অবধি হাড় ভাঙা খাটুনি, বিনিময়ে মাসে মাত্র 10 দিনার। সামান্য অর্থ, কিন্তু সালিম মেনে নিল। কিছু না পাওয়ার চাইতে এটুকুও তো ভালো। ঘরে ফিরে ভাইকে বলতো, দেখো, হাতের ঘামেই রুজি আসছে। অপরদিকে রশিদ, সে প্রতিদিন 5 বেলা সালাত আদায় করত, কোরআন পাঠ করত, মসজিদে বসে জ্ঞান অর্জন করত। সালিম বিরক্ত হয়ে বলতো, বসে বসে সময় নষ্ট না করে আমার সাথে খাটতে এসো। রশিদ মৃদু হেসে জবাব দিত, ভাই, জ্ঞান অর্জনও তো জরুরি। আমার রিজিকের ব্যবস্থা আল্লাহ করবেন। একদিন শহরে এক প্রসিদ্ধ ধর্মীয় পণ্ডিত আসলেন। মসজিদে মানুষের ঢল নামল তার বক্তব্য শুনতে। রশিদও গেল। সেই আলিম বললেন, যে সত্তার উপর নির্ভর করে তিনি তার খাদ্যের ব্যবস্থা করেন। পাখিরা ভোরে শূন্য পেটে বাসা ছাড়ে, সন্ধ্যায় পরিতৃপ্ত হয়ে ফেরে। রশিদের অন্তর আলোকিত হয়ে গেল। বাড়ি ফিরে সালিমকে সেই কথা জানালো। সালিম তুচ্ছ করে বলল, এগুলো রূপকথা। রুটির জন্য গায়ে গতরে খাটতে হয়। আমি রোজ হাড় ভাঙি, তবে খেতে পাই। তুমি শুধু বসে বসে প্রার্থনা করো, দেখি কতটুকু আসে। কিছুদিন পর নগরে একটা খবর ছড়িয়ে পড়ল। বাদশাহ এমন একজন ধার্মিক শিক্ষক খুঁজছেন, যিনি রাজপুত্রকে ধর্মীয় শিক্ষা দেবেন। শহরের জ্ঞানী ব্যক্তিরা রশিদের নাম সুপারিশ করলেন। বয়সে তরুণ হলেও তার জ্ঞানের গভীরতা ছিল অসাধারণ। বাদশাহ তাকে দরবারে ডেকে পাঠালেন। রশিদ কাঁপতে কাঁপতে প্রাসাদে পৌঁছল। বাদশাহ একের পর এক প্রশ্ন করলেন। রশিদ প্রতিটির চমৎকার উত্তর দিল। বাদশাহ মুগ্ধ হয়ে ঘোষণা করলেন, আজ থেকে তুমি শাহজাদার শিক্ষক। প্রতি মাসে 100 দিনার পাবে। 100 দিনার! রশিদ বিস্মিত হয়ে গেল। সে কৃতজ্ঞতায় মাথা নত করল। বাড়ি ফিরে সালিমকে সব জানালো। সালিম স্তব্ধ হয়ে গেল। তার মুখে বিস্ময় আর হতাশা মিশে গেল। মনে মনে ভাবল, আমি এত খাটি পাই 10 দিনার, আর রশিদ ঘরে বসেই পেয়ে গেল 100 দিনার। এই তুলনা তার মনে এক অশান্তি ঝড় তুলল। সালিম ব্যবসায়ীর কাছে বেতন বাড়াতে চাইল। ব্যবসায়ী ফিরিয়ে দিয়ে বললেন, এটুকু পাওয়াই তোমার কপাল। সালিম ক্ষুব্ধ হয়ে ঘরে ফিরল। রশিদ তখন প্রশান্ত মনে কোরআন পড়ছিল। সালিম তিক্ত স্বরে বলল, তোমার তো সব এমনিতেই জুতে গেছে, আমার খোঁজ কেউ রাখে না। রশিদ স্নেহভরে বলল, ভাই, সবর করো, নামাজ পড়ো, সৃষ্টিকর্তার কাছে সাহায্য চাও। সালিম বিরক্ত হয়ে চলে গেল। সেই রাতে সালিমের চোখে ঘুম আসল না। মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, সত্যিই কি শুধু ভরসাতেই সব মেলে, নাকি খাটুনি ছাড়া কিছু হয় না? সে সিদ্ধান্ত নিল, পরীক্ষা করে দেখবে। পরদিন সকালে নামাজ পড়তে শুরু করল। রশিদ আনন্দিত হয়ে বলল, আলহামদুলিল্লাহ। কিন্তু কয়েকদিন পার হলো, কোনো পরিবর্তন এলো না। সালিম অধৈর্য হয়ে পড়ল। সে ভাবল, এই পথ বুঝি শুধু রশিদের জন্যই। তারপর সে এক চরম সিদ্ধান্ত নিল, কাজ ছেড়ে দিল। ব্যবসায়ীকে জানিয়ে এলো। রশিদ শুনে আতঙ্কিত হলো। বলল, ভাই, এটা কি করলে? পরিশ্রম করাটাও তো দরকার। ভরসার মানে তো বেকার বসে থাকা নয়। সালিম জেদের সাথে বলল, তুমি তো বলেছিলে আল্লাহ দেন, এবার দেখি কি হয়। প্রথম দিন কেটে গেল, কিছুই জুটল না। দ্বিতীয় দিনও শূন্য।
তৃতীয় দিনে ঘরে খাবার ফুরিয়ে গেল। রশিদ নিজের উপার্জন থেকে খাবার আনলো। সালিম লজ্জায় মুখ তুলতে পারল না। 1 সপ্তাহ পেরিয়ে গেল, কোনো কাজ মিলল না। মন ভেঙে পড়তে লাগলো। একদিন সালিম মসজিদে বসে চোখের পানি ফেলছিল। বলছিল, হে আল্লাহ, আমি তোমার উপর ভরসা করেছি, আমাকে পথ দেখাও। ঠিক তখন এক বৃদ্ধ মানুষ এসে জিজ্ঞেস করলেন, বাবা, কি হয়েছে? সালিম সব কিছু খুলে বলল। বৃদ্ধ শান্ত হেসে বললেন, বাবা, ভরসার অর্থ নিষ্ক্রিয় হয়ে বসে থাকা নয়। আগে উটকে বাঁধো, তারপর স্রষ্টার উপর ছেড়ে দাও। নবীজি এ কথাই শিখিয়েছেন। চেষ্টা করো, তারপর ফলাফল তার হাতে সমর্পণ করো। সালিম বৃদ্ধকে ধন্যবাদ জানিয়ে ফিরতি পথ ধরল। হাঁটতে হাঁটতে এক ব্যবসায়ীর সাথে দেখা হলো, যিনি শ্রমিক খুঁজছিলেন। সালিম সঙ্গে সঙ্গে রাজি হলো। বেতন মাসে 20 দিনার, আগের দ্বিগুণ। সালিমের বুক ভরে গেল। বাড়ি ফিরে রশিদকে জানালো। 2 ভাই একসাথে কৃতজ্ঞতা জানালো। এখন সালিম নামাজও পড়ত, পরিশ্রমও করত। জীবনে সমৃদ্ধি আসতে শুরু করলো। কয়েক মাস ভালোই কাটল। ব্যবসায়ী সালিমের সততায় মুগ্ধ হয়ে একদিন বললেন, তুমি অসাধারণ মানুষ, আমি তোমাকে অংশীদার বানাতে চাই। সালিম বিস্মিত হলো। এখন তার কাছে আগের চেয়ে অনেক বেশি সম্পদ আসতে লাগলো। ভালো পোশাক, ভালো খাবার, জীবনের রং বদলে গেল। কিন্তু রশিদ তখনও সাদাশীতে জীবন কাটাতো। উপার্জনের একটা অংশ দরিদ্রের মাঝে বিলিয়ে দিত। সম্পদ বাড়তে বাড়তে সালিমের মনে একটা বিষ ঢুকে গেল, অহংকার। সে ভাবতে লাগলো, এসব তো আমার নিজের যোগ্যতার ফল। নামাজে অবহেলা শুরু হলো, মসজিদে যাওয়া কমে গেল। রশিদ বারবার সতর্ক করল, কিন্তু সালিম কানে নিল না। একদিন দাম্ভিকতার সাথে বলল, আমার কষ্টের ফসলে সব, এটা আমার প্রাপ্য। রশিদ ভারাক্রান্ত হৃদয়ে বলল, ভাই, এই দাম্ভিকতা ভয়ঙ্কর। যিনি দেন তিনি কেড়েও নিতে পারেন। তখন শহরে ভয়াবহ দুর্ভিক্ষ নেমে এলো। বৃষ্টি হলো না, ফসল ধ্বংস হলো, খাদ্যের মূল্য আকাশ ছুঁল। ব্যবসায়ী সালিমকে পরামর্শ দিলেন, শস্য মজুত করে রাখো, পরে চড়া দামে বিক্রি করবে। সালিম সাই দিল। রশিদ জানতে পেরে কঠোর ভাষায় বলল, ভাই, মানুষ না খেয়ে মরছে, আর তুমি মুনাফার হিসাব করছো, এটা অন্যায়। সালিম তাচ্ছিল্য করে বলল, এটাই ব্যবসা, তুমি বোঝো না। এক রাতে রশিদ স্বপ্নে দেখল, এক জ্যোতির্ময় মানুষ বলছেন, তোমার ভাই ভুল পথে হাঁটছে, শেষবারের মতো সতর্ক করো, নয়তো সব হারাবে। ঘুম ভেঙে গেল, সারা শরীর ঘামে ভিজেছিল। সকালে সালিমকে স্বপ্নের কথা জানালো। সালিম হেসে উড়িয়ে দিল, তুমি ভীরু, তাই এসব দেখো। রশিদ শেষবার অনুনয় করল, ভাই, সৃষ্টিকর্তাকে ভয় করো, অভাবীদের পাশে দাঁড়াও। সালিম রুক্ষভাবে চুপ করতে বলল। সেই রাতেই প্রলয় নামল। ভয়ঙ্কর ঝড়, প্রবল বর্ষণ। গুদাম ছিল নদীর ধারে। বন্যার পানি গুদামে ঢুকে সমস্ত শস্য ভাসিয়ে নিয়ে গেল। সকালে সালিম গিয়ে দেখল সবকিছু ধ্বংস। ব্যবসায়ী এসে কেঁদে কেঁদে বললেন, তোমার পরামর্শেই মজুত করেছিলাম, এখন সর্বশান্ত হলাম। আজ থেকে আমাদের অংশীদারিত্ব শেষ। সালিম নীরবে সব শুনল। ভারী পায়ে বাড়ি ফিরল। চোখ দিয়ে অবিরাম পানি পড়ছিল। মনে পড়ছিল রশিদের প্রতিটি সতর্কবাণী, সেই স্বপ্নের কথা। অথচ দাম্ভিকতায় অন্ধ হয়ে কিছুই শোনেনি। রশিদের সামনে বসে মাথা নিচু করে কাঁদতে লাগলো। রশিদ মমতার সাথে কাঁধে হাত রেখে বলল, ভাই, অশ্রুতে কিছু হবে না। খালেকের কাছে ক্ষমা চাও, নতুন করে শুরু করো, তিনি অসীম দয়ালু। সালিম ফুপিয়ে বলল, আমি কত বড় অন্যায় করেছি। মানুষ ক্ষুধার্ত ছিল, আর আমি তাদের কষ্টকে পুঁজি করতে চেয়েছিলাম। সালিম অজু করে 2 রাকাত নামাজ আদায় করল। সিজদায় মুখ রেখে ক্ষমা প্রার্থনা করল। মন হালকা হয়ে গেল। পরদিন থেকে কাজ খুঁজতে বেরোলো, কিন্তু দুর্ভিক্ষের কারণে কোথাও কাজ ছিল না। রশিদ নিজের বেতন থেকে দুজনের ব্যয় সামলাত। সালিম লজ্জিত ছিল, তবু এবার ধৈর্য হারালো না। একদিন মসজিদের সামনে এক বৃদ্ধা ভারী বোঝা নিয়ে হাঁটতে গিয়ে পড়ে গেলেন। সালিম ছুটে গিয়ে তাকে ধরল, বোঝা কাঁধে তুলে নিয়ে বাড়ি পৌঁছে দিল। বৃদ্ধা আন্তরিক প্রার্থনা করলেন। ফেরার পথে একজন লোক এগিয়ে এসে বললেন, আমি তোমাকে লক্ষ্য করছিলাম, আমি একটি কাফেলার প্রধান, আমার বিশ্বস্ত কেউ দরকার, আমার সাথে কাজ করবে? বেতন মাসে 50 দিনার। সালিম বিস্মিত হয়ে সম্মতি জানালো। বুঝতে পারল একটি ছোট্ট সেবা কত বড় দরজা খুলে দিল। রশিদকে সুসংবাদ দিল। 2 ভাই একসাথে কৃতজ্ঞতা জানালো। সালিম এবার পুরোপুরি বদলে গেল। নির্ধারণ করল, যা উপার্জন করবে তার একটা অংশ অবশ্যই অভাবীদের দেবে। কাফেলা রওনা হলো। 20টি উট,
দামি পণ্য বোঝাই। সালিমের দায়িত্ব মালের নিরাপত্তা। রাতে জেগে পাহারা দিত, দিনে চলত কাফেলা, নিয়মিত সালাত আদায় করত, কোরআন পাঠ করত। সঙ্গীরা অবাক হয়ে বলতো, তুমি সত্যি পুণ্যবান মানুষ। চতুর্থ দিনে নির্জন গিরিপথে দস্যুর আক্রমণ করল। চিৎকার করে বলল, মাল ফেলে দাও। সবাই আতঙ্কিত হল, কিন্তু সালিম অটল রইল। বলল, আমরা আমানত রক্ষা করব, স্রষ্টা আমাদের সহায় হবেন। উচ্চস্বরে আল্লাহর নাম নিল। সঙ্গীরাও সাহস পেল, লাঠি হাতে রুখে দাঁড়ালো। সালিমের দৃঢ়তা দেখে দস্যুরা বুঝল সহজ শিকার নয়। কিছুক্ষণ পর পালিয়ে গেল। গন্তব্যে পৌঁছে সর্দার মাল বিক্রি করলেন, ভালো লাভ হলো। সালিমকে 50 দিনার বেতন দিলেন, সাথে আরও 50 দিনার বাড়তি পুরস্কার হিসাবে। কিন্তু সালিম বাড়তি অর্থ নিতে অস্বীকার করল। বলল, আমি শুধু আমার প্রাপ্য চাই, বাকিটা আল্লাহ দেবেন। সর্দার বিস্মিত হয়ে বললেন, এমন সৎ মানুষ আজকাল বিরল। এখন থেকে প্রতিটি সফরে তুমি আমার স্থায়ী সঙ্গী। ফিরে এসে সালিম 100 দিনার থেকে 50 আলাদা করে রশিদকে দিল। বলল, এগুলো দরিদ্রদের মাঝে ভাগ করে দাও, এটা আল্লাহর প্রাপ্য। রশিদের চোখে আনন্দের অশ্রু ঝরল। দুই ভাই মিলে ক্ষুধার্তদের খাওয়ালো, অভাবীদের পাশে দাঁড়ালো। সালিম অনুভব করল, দেওয়ার মধ্যে যে তৃপ্তি, তা গ্রহণের মধ্যে কখনোই নেই। বছরের পর বছর কেটে গেল। সালিম এখন সফল ব্যবসায়ী, কিন্তু অন্তরে বিনয় আর স্রষ্টার ভয় অটুট। রশিদ হয়ে উঠলেন নগরের শ্রেষ্ঠ আলিম। স্বয়ং বাদশাহ তাকে সম্মান করতেন। একদিন শহরে এক অসুস্থ বৃদ্ধ ফকির এলেন। সালিম তাকে দেখামাত্র চিনে ফেলল। ইনি সেই মানুষ যিনি বছর আগে মসজিদে ভরসার প্রকৃত অর্থ শিখিয়েছিলেন। সালিম দৌড়ে গিয়ে বলল, বাবা, আমাকে চিনতে পারছেন? বৃদ্ধ মৃদু হেসে বললেন, হ্যাঁ বাবা, স্রষ্টা তোমাকে পাল্টে দিয়েছেন। সালিম তাকে ঘরে এনে সেবা করল, চিকিৎসা করালো। সুস্থ হয়ে বৃদ্ধ বললেন, বাবা, একটা কথা বলি। সেদিন মসজিদে তোমাকে কাঁদতে দেখে আমি তোমার জন্য অনেক মুনাজাত করেছিলাম, কিন্তু আসল কৃতিত্ব তোমার ভাই রশিদের। সে প্রতিদিন চোখের পানি ফেলে তোমার জন্য দোয়া করত। আল্লাহ তার আকুতি শুনেছেন। তারপর বৃদ্ধ আরেকটি চমকপ্রদ তথ্য জানালেন। সেই বৃদ্ধা যার বোঝা সালিম বহন করেছিল, তিনিই ছিলেন কাফেলার সর্দারের মা। তিনিই ছেলেকে বলেছিলেন সালিমকে কাজে রাখতে। সালিম স্তব্ধ হয়ে বলল, সুবহানাল্লাহ, একটি ক্ষুদ্র সৎকর্ম কত বিশাল প্রতিদান বয়ে এনেছে। বৃদ্ধ বললেন, বাবা, তিনি সবকিছু প্রত্যক্ষ করেন। যে ভালো কাজ করে তার প্রতিদান নিশ্চিত, হয়তো তাৎক্ষণিক নয়, কিন্তু সময় হলে অবশ্যই আসে। বিদায়ের সময় বৃদ্ধ বললেন, বাবারা, এখন তোমাদের কর্তব্য মানুষকে শেখানো। পরিশ্রম করো, কিন্তু স্রষ্টার উপর ভরসা রাখো। দাম্ভিকতা পরিহার করো, অসহায়দের পাশে দাঁড়াও। দুই ভাই অঙ্গীকার করল, এই বার্তা তারা আজীবন ছড়িয়ে দেবে। আর সত্যি, সারাটা জীবন তারা সেটাই করে গেল। সালিম সততার সাথে ব্যবসা চালাতো, রশিদ জ্ঞানের আলো বিতরণ করত। দুজনেই অভাবীদের সেবায় নিজেদের উৎসর্গ করত। তাদের জীবন থেকে মানুষ শিখল, রিজিক তার হাতে, কিন্তু চেষ্টা তোমার দায়িত্ব। অহংকার ধ্বংস আনে, বিনয় সাফল্যের দুয়ার খোলে। বন্ধুরা, এই কাহিনী থেকে একটাই কথা মনে রাখুন, পরিশ্রম করুন, কিন্তু ফলাফল তার উপর ছেড়ে দিন। লোভ আর দাম্ভিকতা থেকে দূরে থাকুন। ছোট ছোট ভালো কাজ করে যান। কখন কোন দরজা খুলে যাবে আপনি জানেনও না। গল্পটি ভালো লাগলে একটা লাইক দিন, কমেন্টে জানান কেমন লাগলো। এমন হৃদয়স্পর্শী গল্প নিয়মিত শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সকলকে সঠিক পথ চালান এবং হালাল রিজিক দান করুন। আমিন।